বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুস সালাম, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি, বাররা ইউনিয়ন বিএনপির সভাপতি এবং মুক্তি ক্লিনিকের ম্যানেজিং ডিরেক্টর। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আমি 10 নং বাররা ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান পদপ্রার্থী। আমি গতকাল কেরানীগঞ্জ নিউজ 24 থেকে দেখতে পেলাম ফেসবুকের মাধ্যমে যে আমার বিরুদ্ধে একটি মিথ্যা অপপ্রচার হয়েছে। এই অপপ্রচারের জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এক ধরনের কুচক্রী মহল ষড়যন্ত্র করে আসন্ন নির্বাচনে আমার জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে এই অপপ্রচারটি করেছে। এই ধরনের প্রচার আমি সহ কোনো ব্যক্তির বিরুদ্ধেই যাতে না হয়। এটা যদি হয় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে যদি প্রয়োজনে ব্যবস্থা নেয়, তাহলে আমার মতো মিথ্যা অপপ্রচারে কেউ ভুক্তভোগী হবে না। আমি তাই আইনশৃঙ্খলার বাহিনীর নিকট অনুরোধ রাখবো, সঠিক তদন্ত করে যারা এটার জন্য যে চক্রটি দায়ী আছে তাদের বিরুদ্ধে অবশ্যই আপনারা আইনের মাধ্যমে ব্যবস্থা নেবেন। আমি ধন্যবাদ। আমি আশা করি এই প্রচারের মাধ্যমে আমি সঠিক বিচারটি পাবো। আমার জায়গা ছাড়ে নাই। তারপরে আমি বলছি, তখন পুলিশ হয়েছিল, যে দিলওয়ার পুলিশ হরাইছিলাম, কইছি আপনি যে আমার জায়গা ছাড়ার কথা কই টাকা নিছেন, আমার জায়গা ছাইরে আপনি হালট নিবেন, সড়ক নিবেন, কিন্তু আমার টাকাটা নিলেন, আমার জায়গাটাও ছাড়লেন না। আমি কি আপনার কাছে অনেক 3 জায়গা, আমার জায়গায় কি আমি 3 জায়গা আপনি 50,000 টাকা দিয়ে কিনে নিব, ওই টাকা আপনি আমার ফিরিয়ে দিতে হইব। সেটা যে ফোন দেওয়ার পরে পরে বলছে এক মহিলার কাছে বলে আপনি 50,000 টাকা নিছেন, কেল লেগে নিছেন, এটা তো আমি জানি না, মহিলাই নাইছে, তাহলে টাকাটা আপনি ফিরিয়ে দেন, আর যদি ফিরিয়ে না দেন তাহলে আইনের আশ্রয় নিয়ে আমি বাধ্য হবো। পরে এসে সেটা আমার টাকা আমাকে ফিরিয়ে দিছে, তারপরে দিন 10-15 দিন হইবে এরকম। এটাই তো বুঝতেছি না যে এই ঘটনাটা অনেক আগের, মনে কর বর্ষায় ঘটনায় আমার টাকা ফিরিয়ে দেওয়ার পরে জ্ঞান এটা সালাম ভাইয়ের উপরে চাপ আসবে, এটা তো আমি কিছু বুঝতেছি না। এটা তো হয়তো কেউ কোনো চালাকি করতেছে বা কেউ কোনো সত্রামি করে সালাম ভাইয়েরই করতেছে, বড়টার জন্য দিছে। মিথ্যা কথাটা যারা সরাইছে প্রশাসন এটা যাচাই বাছাই করে আমি এটা বিচার চাই, সঠিক বিচার চাই। আমাদের মতো হয়রানি যেন আরো কারো না হয়।